আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট কম্পিউটার ডিপার্টমেন্ট সেকেন্ড শিফট। আমরা কম্পিউটার ডিপার্টমেন্ট সেকেন্ড শিফট 2019-20 সেশনের সকল ছাত্রছাত্রীর প্রচেষ্টায় একটি স্পোর্টস রিমোট কন্ট্রোল কার প্রজেক্ট তৈরি করেছি। ভিডিওর শুরুতে আমরা দেখব এই প্রজেক্টটা তৈরি করতে আমাদের কি কি ইকুইপমেন্ট প্রয়োজন হয়েছে। এই প্রজেক্টটি করতে আমাদের প্রথমেই প্রয়োজন হয়েছে আরডিএনো বোর্ড। আমরা আরডিএনো UNO বোর্ডটি এখানে সিলেক্ট করেছি। এরপর আমরা ব্যবহার করেছি একটি ব্লুটুথ মডিউল, যার মডেলটা হলো HC05। তাছাড়া L298N মডেলের মোটর ড্রাইভার মডিউল এখানে আমরা ব্যবহার করছি। যেহেতু আমাদের 4 চাকার একটি কার, সেক্ষেত্রে আমাদের 4টি মোটর প্রয়োজন হয়েছে, সেই সাথে 4টি হুইল, এবং সর্বশেষ আমাদের এই গাড়িতে পাওয়ার দেওয়ার জন্য আমরা ব্যবহার করছি 12 ভোল্টের একটি ব্যাটারি। এই হলো আমাদের টোটাল ইকুইপমেন্ট। এই ইকুইপমেন্ট দিয়ে আমরা একটা কার তৈরি করছি। আমরা এবার এক নজরে এই প্রজেক্টের সার্কিটটা দেখে আসি। এইখানে আমাদের এই প্রজেক্টের সার্কিটটা দেখতে পাচ্ছি, যেখানে আমাদের টোটাল 4টা মোটর ইউজ করা হয়েছে। একটি আরডিএনো বোর্ড ব্যবহার করা হয়েছে, একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তাছাড়া এখানে একটা ব্লুটুথ মডিউল আছে, অ্যান্ড সর্বশেষ এখানে আমাদের একটা মোটর ড্রাইভার আছে। এই হলো টোটাল সার্কিট। এই সার্কিট অনুযায়ী আমরা সংযোগ দিলে প্রাথমিক অবস্থায় আমাদের সার্কিটে পাওয়ার আসবে। যদি আমাদের এই সার্কিটে পাওয়ার আসে, তাহলে বুঝতে পারবো আমাদের সকল সংযোগ দেওয়া কমপ্লিট। এবার আমাদের আসতে হবে সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপটা কি? সেকেন্ড স্টেপটা হলো আমরা যেভাবে এই গাড়িটার ইনস্ট্রাকশন দিব, অর্থাৎ যেভাবে প্রোগ্রামটা লোড করব, সেইভাবেই আমাদের এই গাড়িটা কাজ করবে। আমরা মূলত আরডিএনো বোর্ডে প্রোগ্রামটা লোড করে থাকি। আমরা এখন আরডিএনো বোর্ডে প্রোগ্রামটা লোড করব। কিভাবে প্রোগ্রামটা লোড করতে হয় সেটা একটু এক নজরে দেখে আসি। এবার আমাদের এই স্টেপে প্রোগ্রামটা লোড করতে হবে। প্রোগ্রামটি লোড করার আগে আমাদের মনে রাখতে হবে আমরা আমাদের প্রজেক্টে যে ব্লুটুথ মডিউলটা কানেক্ট করছিলাম, সেই ব্লুটুথ মডিউলটা আমাদের আগে ডিসকানেক্ট করতে হবে। অন্যথায় আমরা যদি প্রোগ্রামটা লোড করতে চাই, তাহলে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তাই অবশ্যই আমাদের ব্লুটুথ মডিউলটা ডিসকানেক্ট করব। তো প্রোগ্রামটা লোড করার জন্য আমাদের আরডিএনো বোর্ডের সাথে একটা কেবল দিবে। এই কেবলটা সংযোগ করব আরডিএনো বোর্ডের সাথে। এবার কেবলের অপর প্রান্ত আমাদের কম্পিউটারে অথবা ল্যাপটপে কানেক্ট করতে হবে। কানেক্ট করলে এখানে আমরা একটা ডিসপ্লেতে প্রোগ্রাম রান করে রাখছি। এই প্রোগ্রামটাই মূলত আমরা আমাদের এইখানে লোড করব। লোড করার আগে আমাদের আরডিএনো UNO এখানে সিলেক্ট আছে কিনা সেটা দেখতে হবে, অ্যান্ড এখানে টুলে যাওয়ার পর আমাদের পোর্টটা এখানে সঠিক আছে কিনা সেটা দেখতে হবে। যদি সব কিছু ঠিক থাকে, তাহলে আমরা সিম্পলি এটা কম্পাইলার করব, অ্যান্ড কম্পাইলার করলে এখানে ডান কম্পাইলিং আসবে। সিম্পলি এখানে ক্লিক করে আমাদের আপলোডটা দিয়ে দিতে পারবো। যেহেতু আমাদের একবার আপলোড দেওয়া আছে, সেহেতু আমি পুনরায় আবার আপলোডটা দিয়ে দেখালাম না। তো এবার আসি এই প্রোগ্রামে কি কি কাজ করা হয়েছে সেটা এক নজরে একটু দেখে আসি। যারা মূলত একটু প্রোগ্রামটা ভালো বুঝেন, তারা হয়তো বুঝতে পারবেন এখানে একটা সুইচ স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে, যেখানে আমরা যখন এফে ক্লিক করব তখন ফরওয়ার্ড ফাংশনটা কল হবে, দেন বিতে ক্লিক করলে ব্যাক ফাংশনটা কল হবে। নিচের দিকে আমাদের ফরওয়ার্ড, ব্যাক, লেফট, রাইট এই ধরনের ফাংশনগুলো লেখা আছে। এই ফাংশনগুলো খুব ইজিলি কল হয়ে যাবে যখনই আমরা এই ক্যারেক্টারগুলো প্রেস করব। তো আরেকটা বিষয় সম্পর্কে বলতে একদমই ভুলে গেছি, যেটা হলো রিমোট। আমরা খুব ইজিলি আমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এটা কন্ট্রোল করতে পারবো, যার জন্য আমাদের প্লে স্টোর থেকে একটা আরডিএনো রিমোট কন্ট্রোল অ্যাপ ডাউনলোড করতে হবে, অথবা যদি আমরা নিজেরাই অ্যাপ ডেভেলপার হয়ে থাকি, তাহলে নিজেরাই কাস্টমাইজ করে অ্যাপ ডেভেলপ করতে পারবো। তো একটু পরে দেখাবো কিভাবে রিমোটের মাধ্যমে এই কারটি কন্ট্রোল করতে হয়। তার আগে প্রোগ্রামের আরও বেশ কিছু অপশন আমরা এখানে দেখে নিই। যেমন বিতে ক্লিক করলে ব্যাক ফাংশন কল হবে, এলে ক্লিক করলে লেফট ফাংশন কল হবে, আরে ক্লিক করলে রাইট ফাংশন কল হবে, অ্যান্ড জিতে ক্লিক করলে ফরওয়ার্ড লেফটে যাবে, আইতে ক্লিক করলে ফরওয়ার্ড রাইটে যাবে। এভাবে আমাদের প্রত্যেকটা কেস সাজানো আছে এখানে দেখতে পাচ্ছেন, অ্যান্ড প্রত্যেকটা ফাংশন এখানে দেওয়া আছে। প্রত্যেকটা ফাংশন যখনই কেস অনুযায়ী প্রেস হবে, তখনই আমাদের এই গাড়িটা কন্ট্রোল হবে। এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় স্টেপের কাজ। যদি সব কিছু ঠিক থাকে, তাহলে আমাদের দ্বিতীয় স্টেপের বা প্রোগ্রাম লোড করার কাজটা কমপ্লিট। এবার আমাদের সার্কিটের সকল সংযোগ যদি ঠিক থাকে, তাহলে আমরা পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার পর আমাদের আরডিএনো বোর্ডে পাওয়ার পাবে, এবং আমাদের মোটর ড্রাইভার, সেই সাথে আমাদের ব্লুটুথ যে মডিউল আছে সেই মডিউলে পাওয়ার পাবে। যখনই ব্লুটুথ মডিউল, মোটর ড্রাইভার অ্যান্ড আরডিএনো বোর্ডে পাওয়ার পেয়ে যাবে, এবার আমাদের প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, যেটা আরডিএনো রিমোট কন্ট্রোল কার।
এই নামে সার্চ করলে আমরা প্লে স্টোর থেকে একটা অ্যাপস পেয়ে দেবো। এই অ্যাপসটা ডাউনলোড করে সিম্পলি আমাদের সেটিংস আইকনে ক্লিক করে আমাদের ব্লুটুথের মাধ্যমে ব্লুটুথ মডিউলের সাথে কানেক্ট করব। ব্লুটুথ মডিউলের সাথে সফলভাবে কানেক্ট হয়ে গেলে এবার আমরা প্রস্তুত আমাদের গাড়িটা প্রথমে চালানোর জন্য। গাড়িটি চালানোর আগে অবশ্যই আমাদের রিমোট সম্পর্কে কিছু ধারণা রাখতে হবে। কিভাবে এই গাড়িটা চালাইতে হয়, ফরওয়ার্ডে যাইতে হয়, ব্যাকে আসতে হয়, লেফটে রাইটে কিভাবে অপারেট করতে হয় সেটা একটু এক নজরে আমরা দেখে আসি। এখানে আমাদের রিমোটটা দেখতে পাচ্ছেন। রিমোটে মোট 4টা বাটন আপনি এখানে দেখতে পাচ্ছেন। একটা হলো আপ, ডাউন, লেফট, রাইট। আমরা যখন আপ বাটনে প্রেস করে ধরে রাখবো তখন আমাদের যে কারটি আছে সেই কারটির সামনের দিকে এগোতে থাকবে। যখনই আমরা ব্যাক বাটনে ক্লিক করব বা ডাউন বাটনে ক্লিক করব বা প্রেস করব তখনই আমাদের কারটি ব্যাকে আসবে, বা লেফটে প্রেস করে ধরে রাখলে লেফটে যাবে, রাইটে প্রেস করে ধরে রাখলে রাইটে যাবে। এভাবে আমাদের কারটি কন্ট্রোল করতে পারি। তো এবার চলুন আমাদের স্পোর্টস রিমোট কন্ট্রোল কারটি চালানো যাক। তো এই ছিল আজকের এই ভিডিওটা। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমাদের প্রজেক্ট স্পোর্টস রিমোট কন্ট্রোল কারের ফুল ওভারভিউ কিভাবে তৈরি করতে হয়, কিভাবে কাজ করে, কিভাবে সার্কিট তৈরি করতে হয় প্রত্যেকটা বিষয়ে জানাতে সফল হয়েছি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। এতক্ষণের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।